আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটি সাফিক্স প্রিফিক্স নিয়ে ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আমরা অবশ্যই লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করব। দ্য আদার সরি দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, অর্থাৎ পানির অপর নাম হচ্ছে জীবন। তারপর কি আছে? ক্লিন ওয়াটার ইজ, এখানে আছে ড্রিঙ্ক। দেখো এখানে আছে ড্রিঙ্ক। আমরা জানি যে বি ভার্বের পরে মূলত আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। সো আমরা এখানে বি ভার্বের পরে এই ড্রিঙ্ক থেকে আমরা ড্রিঙ্ক এবল অ্যাড করব। অর্থাৎ কোনো শব্দের সাথে এবল থাকলে আমরা জানি সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। আর অর্থের দিক থেকে আমাদের কি আছে দেখো, ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল, অর্থাৎ পরিষ্কার পানি হচ্ছে পানীয় বা পান করার যোগ্য। সো আমাদের এখানে একটা সাফিক্স অ্যাড করতে হচ্ছে। ড্রিঙ্ক আছে, আমরা ড্রিঙ্ক এবল অ্যাড করবো। তারপর কি আছে দেখো, ডার্টি ওয়াটার, অর্থাৎ ডার্টি ওয়াটার অর্থাৎ নোংরা পানি। দেখো ডার্টি মানে হচ্ছে নোংরা বা দূষিত পানি। ইজ, এখানে আছে সেফ। কি আছে দেখো, সেফ আছে। সো আমরা এখানে কি করব, আনসেফ লিখবো। এখন আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাতে হচ্ছে, যেহেতু এখানে ভিভার্ব আছে। আমরা মনে রাখবো যে ভিভার্বের পরে মূলত অ্যাডজেক্টিভ বসে। আর অর্থের দিকটা হচ্ছে মূল। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলতেছি, যে ইংলিশের ক্ষেত্রে যদি তুমি অর্থ বুঝতে পারো, তাহলে 80% অ্যান্সার তুমি অটোমেটিকলি করতে পারবে। অর্থাৎ এখানে আমাদের অর্থ, এখানে গ্রামাটিক্যাল দরকার হয় না যে ডার্টি ওয়াটার ইজ সেফ না আনসেফ। অবশ্যই আনসেফ, সো এখানে আমরা আনসেফ দেবো, অনিরাপদ। তারপর হচ্ছে ক্লিন, তারপর হচ্ছে কি দেখো, ক্লিন ওয়াটার, অর্থাৎ ক্লিন ওয়াটার ইজ, দেখো এখানে আছে কন্টেমিনেট। দেখো এখানে আছে, এই শব্দটা আগে ছিল, আমি রেড কালারটা পরে অ্যাড করছি অ্যান্সারটা। এতটুকু আগে ছিল, অর্থাৎ কন্টেমিনেট ছিল। তো ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেট মানে দূষিত নাকি অদূষিত? দূষিত নয় এরকমের। তা আমরা দূষিত নয় এরকমের শব্দ হচ্ছে আনকন্টামিনেটেড, অর্থাৎ পরিষ্কার পানি দূষিত নয়। অ্যান্ড দেখো সুইট আছে, এখানে আমরা কি দেবো, এখানে এখানে আছে সুইট। সো আমরা এখানে সুইট শব্দটাকে আমরা এখানে কি লিখবো, অবশ্যই অ্যান্ড এর আগে যেহেতু অ্যাডজেক্টিভ, পরেও অ্যাডজেক্টিভ হবে, এখানে আমরা আনসুইটেবল দেবো। অর্থাৎ ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড মানে অদূষিত নয়, এবং সুইটেবল, এখানে সুইটেবলের আমরা এটাকে একটু রেড কালার করে দিচ্ছি। সুইটেবল, সুইটেবল, এ সুইটেবল। আচ্ছা আমি একটু রেড কালার এখানে করে দিচ্ছি। এ ভি এল সুইটেবল, অর্থাৎ এখানে অর্থটা আমি একটু রিপিট করছি। দেখো ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড মানে দূষিত নয় এরকমের, অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং পান করার জন্য। বাংলাদেশ ইজ, দেখো এখানে আছে রিভার। দেখো রিভার, দেখো এখানে আছে এ একটা শব্দ। এই দেখো এর পরে মূলত আমরা জানি আর্টিকেল কিংবা প্রিপোজিশন অথবা ডিটারমিনারের পরে যদি দুইটি শব্দ হয়, প্রথম শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ করতে হয় এবং দ্বিতীয়টা নাউন করতে হয়। তো কান্ট্রি এখানে নাউন, তো রিভার শব্দটাকে আমরা রিভারাইন লিখবো, তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো আমরা এখানে রিভার শব্দটাকে আমরা রিভারাইন, আর আই এন ই, রিভারাইন নদীমাতৃক, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। বাট কিন্তু, দেখো বাট কিন্তু একটু মিস্টেক হচ্ছে। উই গেট, আমরা পাই। দেখো আমরা পাই, উই গেট। বাট কিন্তু উই গেট, আমরা পাই অ্যাডেকুয়েট। অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। তো আমরা কি পর্যাপ্ত পানি পাই? ওয়াটার ফর ইউজ, ব্যবহার করার জন্য কি পর্যাপ্ত পানি পাই আমরা? নো, পাই না। তার আমরা এখানে আমরা ইন অ্যাডোকুয়েট দেবো, অর্থাৎ এখানে আমরা অ্যাডেকুয়েটের পূর্বে একটা প্রিফিক্স অ্যাড করব, অর্থাৎ ইন অ্যাডেকুয়েট। ইন অ্যাডোকুয়েট ওয়াটার ফর ইউজ, অর্থাৎ আমরা ব্যবহার করার জন্য পর্যাপ্ত পানি পাই না, অপর্যাপ্ত পানি পাই আমরা। দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স, হচ্ছে আমাদের অধিকাংশ নদীগুলোর পানি ইজ ফিল্ড। দেখো এখানে ইজের পরে আমি অবশ্যই বললাম, আগেও বলেছি এখনো বলতেছি, ফিল্ড এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। তো অধিকাংশ নদীর পানি ফিল্দি অর্থাৎ নোংরা। সো আমরা এখানে এখানে আছে ফিল্ড আছে, আমরা এখানে ফিল্দি লিখবো। ফিল্দি, টি এইচ এফ আই এল টি এইচ ওয়াই অ্যাড করবো শুধু, ফিল্দি। আচ্ছা কোথায় চলে গেল? আচ্ছা ফিল্দি, এখানে আমরা ওয়াই অ্যাড করো, ফিল্দি। এটাকে একটু রেড কালার করে রেখেছি, ফিল্দি
হয় ফিল্দি, নোংরা। অ্যান্ড এখানে আছে পয়জন, এখানে আছে পয়জন, পয়জন মানে বিষ, এখানে হবে বিষাক্ত। তার মানে এখানে আমরা অ্যান্ড এর পূর্বে যদি অ্যাডজেক্টিভ ইউজ করছি, আমরা এখানেও আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে, পয়জনাস। সো আমরা এখানে কি দেব, এখানে আমরা পয়জনাস দেব, অর্থাৎ পয়জনাস, এন ও ইউ এস, পয়জনাস। তারপর কি আছে, উই শুড কিপ সারফেস ওয়াটার ক্লিন, বলছে আমাদের এই ভূপৃষ্ঠের পানি পরিষ্কার রাখা উচিত, ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য, অ্যান্ড লং। দেখো হেলথ আর হচ্ছে পসেসিভ, তো পসেসিভের পরে আমাদের নিয়ে কি হয়, অ্যাডজেক্টিভ বসে, সরি পসেসিভ পরে আমাদের কি হয়, নাউন বসে মূলত। সো আমাদের এখানে নাউন বসাতে হবে, হেলথ হচ্ছে এখানে নাউন। সো লং আছে এখানে আমাদের লনজেভিটি, তো আমরা এখানে লনজেভিটি লিখবো, লনজেভিটি মানে হচ্ছে দীর্ঘায়ু, অর্থাৎ লনজে VITY, লনজেভিটি, অর্থাৎ উই শুড আমাদের রাখা উচিত, কিপ মানে রাখা উচিত, সারফেস ওয়াটার ভূপৃষ্ঠের পানি ক্লিন পরিষ্কার রাখা উচিত, ফর আওয়ার হেলথ অ্যান্ড লনজেভিটি, আমাদের দীর্ঘায়ুর জন্য। দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, পে অ্যান্ড মানে পে মানে শুড, এখানে দ্য গভর্নমেন্ট শুড, এখানে হবে শুড পে অ্যান্ড দেখো ড্যাশ রোল, এখানে আছে অ্যাক্ট আছে, আমাদের এখানে কি করতে হবে, অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়, আমরা এখানে আমরা অর্থাৎ একটা সাফিক্স অ্যাড করব, অ্যাক্টিভ, TI, সরি আমি একটু রেড কালার লিখছি এটাকে, অ্যাক্টিভ রোল, অর্থাৎ TIV, অ্যাক্টিভ রোল টু কিপ ওয়াটার সেফ, পানিকে নিরাপদ রাখার জন্য সরকারের উচিত মানে মানে সক্রিয় ভূমিকা পালন করা। আর এখানে আমি অ্যান্সারটা নিচে তোমাদেরকে লিখে রেখেছি, তোমাদের মানে তোমাদের বোঝার সুবিধার্থে, তবু এখানে আমি রেড কালার করে আবার দেখাই দিলাম। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।